কেক বিজনেস করতে চান? আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়েছি পাউন্ড কেকের রেসিপি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মেপে নেব। এখানে আমি 2/3 কাপ ময়দা দিয়ে দিব। তারপরে অ্যাড করে নেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপরে অ্যাড করে নেব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব 100 গ্রাম গুঁড়ো দুধ পাউডার। গুঁড়ো দুধ পাউডারটা দিতে আপনারা চেষ্টা করবেন, এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণগুলো চালার পরে আমি এক পাশে রেখে দেব। প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আমি এখন অন্য একটা বাটি নিয়ে নেব। এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে নেব। ডিমগুলো ফ্রিজ থেকে 30 মিনিট 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমার 2টি ডিমে 3টি কুসুম হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন আমি অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। তারপরে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলো বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইস্ক বা কাঁটা চামচ দিয়েও বিট করতে পারেন। পাউন্ড কেকের জন্য ইলেকট্রিক বিটারটা অতটা একটা প্রয়োজন হয় না। যখন দেখবেন ডিমের মধ্যে এরকম একটা সাদা ভাব আসছে, তখন বিট করা বন্ধ করে দিবেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে চিনিগুলো যেন গলে যায়। চিনির দানা দানা থাকলে কেকের রেজাল্ট ভালো আসবে না, কেক চুপসে যাবে। তারপরে আমি যে কাপে আমি চিনি অ্যাড করেছি সেই কাপে আমি তেল দিয়ে দিব হাফ কাপ। প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। একেবারে মিক্স করব না, আমি 2 বারে মিক্স করে নিব। আলতো হাতে একটু মিক্স করতে যাবেন। প্রিয় দর্শক, যারা পাউন্ড কেকের বিজনেস করতে চান তাদেরকে বলছি, আপনারা আপনাদের কি পরিমাণ কতটুকু আপনাদের খরচ যায়, কস্টিং সব কিছু হিসাব করবেন। আপনাদের কতটুকু ময়দা, কতটুকু তেল, কতটুকু চিনি, এই পরিমাণগুলো হিসাব করতে হবে। হিসাব করার পরে তারপর আপনারা কেকের দামটা নির্ধারণ করবেন। আপনার পারিশ্রমিক, আপনার কস্টিং, খরচ কতটুকু যায়। প্রথমত আপনারা কেকের মূল্যটা একটু কমিয়ে রাখবেন। যখন দেখবেন আপনার কাস্টমার বেড়ে গেছে, তখন আপনি একটু আবার দাম বাড়িয়ে নেবেন কাস্টমার থেকে, এভাবে। এখন আমি এখানে মধ্যে 1 চামচ পরিমাণ তরল দুধ মিক্স করে নেব। তরল দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। প্রিয় দর্শক, আমার আজকের পাউন্ড কেকের দামটা হচ্ছে, ভ্যানিলাটা আমি 150 টাকা রেখেছি। আজকে আপনাদের সাথে আমি 2টা কেকের রেসিপি শেয়ার করব। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করা শেষ আমার। আপনার ডোটা হতে হবে এমন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন আমি 6 ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিব। যে মোল্ডে আপনি কেকটা বেক করবেন সেই মোল্ডটা আগে থেকে তেল ব্রাশ করে রাখতে হবে। তারপরে চুলাতে একটা আমি পাতিল বসিয়ে 2 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা পাতিলে বসিয়ে দিব। তারপরে ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে, আপনারা যে কোনো কাগজ অথবা লবঙ্গ দিয়ে ঢেকে দিতে পারেন।
এখন আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এই কেকটা হইতে সময় লেগেছে 30 মিনিট। এটা কাঠি দিয়ে চেক করে নিব ভিতরে কোনো কাঁচা আছে কিনা। প্রিয় দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা পাতিলের নিচে একটা কাগজ দিতে চেষ্টা করবেন, তখন আপনাদের মানে কেকের কালারটা, উপরের কালারটা অনেক সুন্দর আসবে, ওভেনের মতো। যাদের ঘরে ওভেন নাই তারা এভাবে কাজটা করতে পারেন। এখন আমি সুগার সিরাপ দেওয়ার জন্য 2 চামচ পরিমাণ চিনি আর পানি অ্যাড করে নিব। এখন আমি কেকের উপরে সুগার সিরাপটা ব্রাশ করলে কেকের টেস্টটা অনেক ভালো লাগে, কেকটা নরম সফট হয়, খেতেও দুর্দান্ত অনেক ভালো লাগে। আজকে আমার ভয়েসটা দেওয়া হচ্ছে আমার অনেক আপুদের রিকোয়েস্টে। আপুরা বলছে যে মানে আমার কেকের পরিমাণগুলা লিখিত না দিয়ে একটু ভয়েসে বলে দিতাম, আপুদের জন্য বুঝতে মানে একটু সহজ হবে সেজন্য। এখন আমি কেকটা মোল্ড থেকে একটা প্লেটে নিয়ে নেব। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন আমার মেজারমেন্ট কাপ মেপে মেপে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসবে। আমার কেকটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জ হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেকগুলো পিস করে নেব। আপনারা চাইলে কেকটা 10 পিসও করতে পারেন, 9 পিসও করতে পারেন, 11 পিসও করতে পারেন। আমার কেকটা আমি 10 পিস করে নেব। আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জ হয়েছে ভিতরে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আপনারাও আমার মতন এভাবে ট্রাই করবেন, আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসবে। আমার আজকে 2 বছর যাবৎ কেকের বিজনেস চলে। আমার কাস্টমাররা সবসময় কেক খেয়ে প্রশংসা করে যে আপু আপনার কেক অনেক মজা হয়। আপনার কেকের রেজাল্ট যদি ভালো আসে, কেক যদি খেতে ভালো লাগে, তাহলে আপনাকে অর্ডারও করবে বারবার ওরা। এখন আমি আরেকটা রেসিপি শেয়ার করব, চকলেট কেক। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিব, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি সব উপকরণ মিক্স করে নেব। মিক্স করার শেষে বাটিটা এক পাশে রেখে দিব। আরেকটা বাটিতে 3টা ডিম ফেটে নিয়েছি আমি। এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি মিক্স করে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি একটা বিটারের সাহায্যে এগুলো বিট করে নিব ডিমটি। আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ড উইচ দিয়েও বিট করতে পারেন, পাউন্ড কেকের জন্য কোনো সমস্যা হয় না। তবে আপনাদের মেজারমেন্টগুলো সব কিছু ঠিক রাখতে হবে। এখন আমি চিনিগুলো গলা পর্যন্ত বিট করতে থাকবো। যখন আপনার ডিমের মধ্যে এরকম একটা সাদা সাদা ভাব আসবে, তখন আপনি বিট করা বন্ধ করে দিবেন। পাউন্ড কেকের জন্য বেশি বিট করতে হয় না। এখন আমি অ্যাড করে নিব 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। যে মেজারমেন্ট কাপ করে আপনি চিনি দিবেন, সেই মেজারমেন্ট কাপে করে আপনার তেল দিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিব। ভ্যানিলা এসেন্সটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা পাউডারটাও দিতে পারেন, ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তারপরে এখন আবার আমি 2-3 মিনিট বিট করে নেব। দর্শক, আপনারা এটা খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালোভাবে বিট করা হয়, যেন নিচের মধ্যে চিনি কোনো দানা দানা না থাকে, এতে কেক ভালো রেজাল্ট আসবে না। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে দিব। আপনারা চেষ্টা করবেন উপকরণগুলো এভাবে একটা ছাঁকনির মাধ্যমে ছেলে দিতে, এতে কেকটা ভালো ভিতরে ভালো স্পঞ্জ হয়, কোনো মানে ছিদ্র থাকে না, একবারে প্লেন হয়। শুকনো উপকরণগুলো আপনারা একবারে মিক্স করতে যাবেন না, 2-3 বারে মিক্স করতে চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন,
আর ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। এখন আমি আলতো হাতে মিক্স করে নিব, বেশি জোরে মিক্স করতে যাবেন না, এতে কেক ভালো ফুলবে না। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, যারা ঘরে বসে বিজনেস করতে চান আপনারা আগে বাসায় এভাবে ট্রাই করবেন। মেজারমেন্টের পরিমাণগুলো যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে কেকের রেজাল্টও ভালো আসবে, স্পঞ্জ হবে, চুপসে যাবে না, খেতে ভালো লাগবে। আপনারা প্রথম যদি বিজনেস করতে যান আপনাদের আগে খরচ কতটুকু, কস্টিং খরচ কতটুকু যায় ওগুলো হিসাব করে রাখবেন। হিসাব করা শেষে তারপর আপনাদের পারিশ্রমিকটা একটু হিসাব করবেন, তারপরে আপনারা কেকের মূল্যটা আপনারা কাস্টমারকে বলবেন। আমরা আজকের কেকগুলোর মূল্য হচ্ছে, আমি চকলেট কেকটা মূল্য হচ্ছে 180 টাকা, আর ভ্যানিলা পাউন্ড কেকের মূল্য হচ্ছে 150 টাকা। আপনার কেক যদি খেতে ভালো লাগে আপনাকে কাস্টমার বারবার অর্ডার করবে ইনশাল্লাহ। আমার কেক খেয়ে সবাই প্রশংসা করে, আমার কাস্টমাররা, যে আমার কেকগুলো অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে, স্পঞ্জ হয়, আলহামদুলিল্লাহ। তাই আমিও ভাবছি আমার আব্বু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আপনারাও আমার রেসিপিগুলো দেখে ট্রাই করবেন। এখন আমি আমার শুকনো উপকরণগুলো মিক্স করার শেষে চুলাতে মোলটা বসিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন পাতিলের মধ্যে এরকম কাগজ দিতে, তখন আপনাদের আর ওভেন লাগবে না, এইভাবে ওভেনের কালার চলে আসবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। এখন আমি 30 মিনিট পরে অপেক্ষা করছি, আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব ভিতরে কোনো কাঁচা আছে কিনা, কোনো কাঁচা নাই। এখন আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিব। আগে থেকে আমার কিছু সুগার সিরাপ ছিল, এখন এগুলো আমি কেকের উপরে দিয়ে দিব। সুগার সিরাপটা দিলে কেকটা একটু খেতে ভালো লাগে, নরম নরম তুলতুলে থাকে কেকটা। প্রিয় দর্শক, গরম গরম দিবেন না, যখন কেকটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন দিতে চেষ্টা করবেন। আমার আপু ভাইয়াদেরকে আবারও বলছি, আপনারা আগে আপনার কেকের পরিমাণ কতটুকু, ময়দা, তেল, সব উপকরণের পরিমাণটা আগে হিসাব করবেন। হিসাব করার শেষে তারপরে আপনারা আপনাদের পারিশ্রমিক, ওগুলা সব একসাথে ধরে তারপর আপনারা কেকের মূল্যটা কাস্টমারকে বলবেন। আপনারা যারা শুরুতে বিজনেস করতে চান দাম বেশি বলবেন না, বেশি আপনার যেন লসও না হয়, আবার বেশি লাভও করতে যাবেন না। কারণ আপনার কাস্টমার জোগাড় করতে হলে আপনার থেকে আগে একটু অল্প দামে সেল করতে হবে। এখন আমি কেকটা ফ্রিজ করে নেব। আমার আজকের কেকগুলো ছিল অর্ডার করা, দেখেছেন ভিতরে কতটা স্পঞ্জ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার রেসিপিগুলো ফলো করে কেক বানাতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আমার ভিডিওটি আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে আমি নিত্য নতুন ভিডিও শেয়ার করতে চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।